লোকটা কেমন, আইসিয়া খুঁজতেছে। প্রথম গেছে সংসদ ভবন খুঁজতি, যে কত ওই প্রেসিডেন্টের সংসদ ভবন কই, দেখা গেছে মসজিদে নববী, এটা সংসদ ভবন। ওনার হাইকোর্ট কই, এটা এই মসজিদে নববী। ওনার সুপ্রিম কোর্ট কই, এই মসজিদে নববী। আওয়াজ হবে বাদাম কার ঘরে, সিস্টেম হলো। আল্লাহ আকবার, আমার সারা জীবনে আজকে এই অ্যাক্সিডেন্ট। একটু ছাড়িয়ে দিস না আল্লাহ। তো আইসা খুঁজে পায় না, বাঁচাই গেছে, কয়ে এই দিক তো গামছা গাড়ে গেল যাইয়া। এখন সেই দিক খুঁজতে খুঁজতে গেছে, যাইয়া দেখে মদিনায় ওই পাশে খেজুর বাগান খুব, হযরত উসমানের খেজুর বাগান এখনো আছে খানিকটা। সেই জায়গা যে দেখে একটা লোক খেজুরের গাছতলা গামছা বিছাইয়া হাত মাথার তলে দিয়ে শুয়েছিল, ঝাঁকড়া বাবরি চুল ছিল, এত বড় দাড়ি ছিল, লম্বা ছিল, বেকায়দা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবাদের মধ্যে হযরত ওমর লম্বা বেশি ছিলেন। শুয়ে গোলাগলি করতে করতে ধুলো দিয়ে বাড়ি দিয়ে এই চুল দিয়ে দাড়ি দিয়ে উমুজুম হয়ে গেছে। এর মধ্যে ওরা যে রাহাবারি করে নিয়ে গেছে, সে বলে ও যে খলিফাতুল মুসলিমিন, আমি আর কাছে যেতে পারবো না। তো ওনরা পাই যে এই নাকি তোমাদের প্রেসিডেন্ট, দুলোর মধ্যে ওর গার্ড কো, ওর পাহারা কো, ওর সিকিউরিটি কো, বডিগার্ড কো। একটা প্রেসিডেন্ট দুলোর মধ্যে গামছা গায়ে দিয়ে শুয়ে রয়েছে কি, আর এর বয়কে তোমরা একেবারে আত্মা কালায় যাও। ভিক্ষা ভিক্ষা দিয়ে, কিন্তু রাহাবার যে সে সামনে, সে তো চেনে, বয়তে সে শুয়ে রয়েছে। উনরা আর একটু আগাইলে উনাদের পায়ের শব্দ শুনে হযরত ওমর সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া চুল দাড়িটার একটু ফ্রেশ করার জন্য এমন একটা ঝাঁকি মাইয়ে যখন ওদের দিক তাকাইছে, ওদের কয়েকজনের পেশা বেশি গেছে। তখনই বলতে বাধ্য, এরকম মানুষ হওয়ার কারণে বাঘে ছাগলে এক জায়গায় পানি খায়, কাউকে দিক ফিরে তাকায় না, তার গায়ে লাগে না, তার ঘুমন্ত বডি দেখলে এই শয়তানে। হাদিসের ভিতরে আসছে, কিতাবে আসছে যে শয়তানও যদি হযরত ওমরের চেহারা দেখে, খালি চেহারা না, নাম লেখা যে আইন মিম র ওমর, ওই দেখলি ইয়াফিজু শয়তান ইয়াজরুতু জুরাতান, 22 পাত্তি পাত্তি চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সকল প্রকার ক্ষুধা নিবারণ কইরা দেব। হে যুবক শোনালে কি আমার কাছে আয়, চাকরি দেব আজকে। আর এই জায়গা যারা আছে সবাই আজকে 1 নম্বর ধনী বানাই দেব, 1 নম্বর মোমেন হয়ে যাবেন, 1 নম্বর আল্লাহর আবেদ হয়ে যাবেন, সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবেন। সিস্টেম হাতে নিয়ে আসছি, সময় কম, মাথায় মাথায় হেডলাইন করে চলে যাবো শোনালো কি। এদিকে আল্লাহু আকবার। যুবক চাকরি পাইতেছো না, নেতাকে বস্তা বস্তা টাকা দেছো, ভিটে বাড়ি বেচেও বহুত নেতারে টাকা দেছো চাকরির জন্য, লাস্টে চাকরিও পাও না, টাকাও ফেরত পাও না, অবশেষে যায় দুটো থাপ্পড় পাইয়া বাড়ি চলে আসো। কান্দারও সুযোগ নেই, কান্দি তো তোর আরো মাই খাবে। মারার পর একটু কান্তি সুযোগ দিলে মনটা ক্লিয়ার, ওদিকে মারবে আবার কান্তি দেবে না, চাকরিও দেবে না, টাকাও ফেরত দেবে না, কান্তিও দেবে না। আল্লাহ কয় ওইভাবে পাবি না, চলে আয় আমার ঘরের মালিক, আমি মালিকের ইবাদত কর, এই ঈদগার মালিকের ইবাদত, মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী আতামাকুম মিন জু'ইন ওয়া আমানাকুম মিন খাউফ, নিরাপদ ব্যবস্থা করে দেব, ঘুমাবি আরামসে, আর তোর কোনো রুজির অভাব থাকবে না। জি আল্লাহ বুঝে নিছি সহজে ইবাদত করলে তুমি এত কিছু দেবা, প্রতিদানটা বড় সুন্দর। তবে আল্লাহ একটু কও, ইবাদত করব কতদিন? ইবাদত করব বলছেন নাকি? আল্লাহ বানাইছে আমাদের কি জন্য? অনর্থক নয়, ইবাদতের জন্য। জানতে চাইলাম ইবাদত করলে কি দিবা? তা আমার জীবনের শ্রেষ্ঠ দুটো জিনিসই আল্লাহ তাআলা দিতে ওয়াদা করলেন, সুবহানাল্লাহ। আর এবার জানতে চাইলাম আল্লাহ
দুনিয়ার কর্মকাণ্ড কিছুদিন করার পরে একটা বিরতি আছে। সরকারি চাকরি করলে 30 বছর 35 বছর পর 20-30-50 লাখ টাকা দিয়ে ঘটি কম্বল গুছায় গাড়ি ঘটায় দেয়, যাও চাচা তোমার ভিতরে মাল ম্যাটেরিয়াল যাচ্ছে সব আমরা খাইয়ে বেলাইছি, তুমি শূন্য শূন্য হয়ে গেছো, মাকড়সার বাসার মতো হয়ে গেছো, তোমার বুদ্ধি বেরেন কিছুই নাই, যাও তোমার 40 লাখ টাকা দিলাম, বুড়ো কালে বাড়ি বসে দিয়ে নিচে খাও, আর তোমার কাম কাজ করা লাগবে না। আমাদের কর্মের শেষে একটা বিরতি টাইম আছে। আল্লাহ তোমার ইবাদত করব কতদিন, এরপরে কি কোনো বিরতি টাইম আছে নাকি? 50 বছর বয়স নামাজ পড়ছি, বাকি নামাজ জীবনে পড়তে পারবো না। আল্লাহ গত বছর রোজা রাখছি বা রাখতে পারবো না, গত শুক্রবারে নামাজ পড়ছি কাল পড়তে পারবো না, ঈশার নামাজ পড়ছি ফজর পড়তে পারবো না, 50 বছর ইবাদত করছি আর করতে পারবো না। এইরকম কি আমাদের জন্য কোনো বিরতি সময় আছে নাকি? কথা বলে জানতে চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ ইবাদত করবো কতকাল, বিরতি আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবি অতদিন ইয়াকিন আসারাত পর্যন্ত। এই জমিন যতদিন ব্যবহার করবি, সূর্য যতদিন ব্যবহার করবি, চন্দ্র যতদিন ব্যবহার করবি, এই জমিনের নিয়ামত যতদিন ব্যবহার করবি, ইবাদত ততদিন করিতে হইবে। যেদিন এগুলো ব্যবহার করা লাগবে না সেই দিন ইবাদতের দরজা বন্ধ। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায়, মরার পরে কবরে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে পাগড়ি নাই, কবরে মসজিদ নাই, কবরে মাদ্রাসা নাই, কবরে সরমুনাই নাই, কবরে তাবলীগ নাই, কবরে কোরআন নাই তেলাওয়াতের, কবরে জিকির নাই, কবরে ফিকির নাই, শুধু আরামসে ঘুমাইবা অথবা জাহান্নামের আগুনে পুড়বা, ইবাদত করা লাগবে না। কারণ কবরে যাইয়া দুনিয়া ব্যবহারও করবা না, আমার ইবাদত করা লাগবে না। এই জমিনে তাইকে যতদিন আমার নিয়ামত ব্যবহার করবি, ইবাদত ততদিন করিতে হইবে। কতক্ষণ? যদি ইবাদত করতে মনে না চায়, ইবাদত করতে যদি মনে না চায়, ফানফুজু সারেন্তে কাটিয়ে পড়ো, আমার জমিনে থাকতে পারবি না, তাহলে চলে যাচ্ছে, আমি সুন্দরবন চলে যাচ্ছি, থাকবো না তোমার জন্য। একজনে রাগ করে বাংলাদেশের ভালো লাগে না, মনে করে মাগুরা চলে যায়, বাংলাদেশে ভালো লাগে না, মাগুরা কি তোর বাপের? এই সুন্দরবনে যাবি, সুন্দর তোর বাপের না, আটলান্টিক মহাসাগরের চলে যাবি, সে জায়গা আমার, ওই কি বলে অ্যান্টার্কটিকার চলে যাবি, সে জায়গা আমার। যে জায়গা যাবি সেই জায়গা আমার রাজত্ব। কথা বলেন ঠিক না? আমার অক্সিজেন ব্যবহার করবি, আমার অক্সিজেন ব্যবহার করবি, আমার ইবাদত করবি, অক্সিজেন ব্যবহার করবি না, ইবাদত করা লাগবে না। জমিনে যতক্ষণ থাকবি, একই নেশার আগ পর্যন্ত, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। জীবনে কোনোদিন বিরতি আছে? নামাজের বিরতি আছে, কি বলা হয়, ইবাদতের বিরতি আছে। জীবন করে ইবাদত করিতে হইবে। রব্বুল আলামিন বুঝছি তাহলে তোর কোনো সুযোগ নাই, ইবাদত করতেই হবে। ও আল্লাহ, ইবাদতের কোয়ালিটি হবে কেমন? দেখ মিল ধরে, লাইন ধরে, সিরিয়াল ধরে কোরআন শরীফের কথা কই মিয়া। ইবাদতের কোয়ালিটি হইতে হবে, কোয়ালিটি সম্পন্ন মাল না হলে চলবে? কোন চলবে? কয়েকদিন আগে শুনলাম এক সাংবাদিক বলতেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গায়ে একটা শার্ট, উনি বাংলাদেশে ভালো হয়ে বুঝতে চায় না, বড় দেশের মাতুব্বার তো, বাংলাদেশ ইন্ডিয়ার ব্যাটের মধ্যে আছে না নাই, তবে ইদানিং বাংলাদেশের গুরুত্ব সারা পৃথিবীর কাছে মানে কমপক্ষে পরিচিতি আছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা গুরুত্ব আছে, আমাকে বিরোধী দলীয় নেত্রীর গুরুত্ব আছে, সর্বোপরি বিশ্বের কাছে পরিচিত করেছে দুই গ্রুপে, সবচেয়ে বেশি মুসলিম কান্ট্রিতে পরিচিত করেছে হাফেজে কোরআন যারা, তারা, ঠিক না? আর সাধারণভাবে ইন্টারন্যাশনাল ভাবে খেলোয়াড়রা ওই গুটিয়ে খেলা পার্টি না, কি জানি ক্রিকেট খেলা পার্টি, আমাদের মাশরাফি, আমাদের আরজন কিনা সাকিব আল হাসান, এদের মাধ্যমে পরিচিতি হয়েছে। যদিও ভালো কিছু আইনা দিতে পারে নাই, তবে খেলোয়াড় হিসেবে ভালো, ফার্স্ট হয়ে আসতে পারে না। এই মাগুরার কিনা সাকিব মাগুরা আর নড়ালির মাশরাফি, পাশাপাশি দুই জেলার দুইজন। তোমরা ওদিক দিয়ে ফার্স্ট হয়েছো, বড় একটা মৌলানা দিয়ে একটু ফার্স্ট হও, থ্যাংক ইউ। বিশ্বের ভিতরে প্রত্যেক বছর সারা পৃথিবীর প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা প্রত্যেক বছর ফার্স্ট হয়ে আসে। তো ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করছে, স্যার আপনার এই গায়ের শার্টটা কোন দেশে জানেন? ওই যে দেশে কি নিয়ে গায়ে দিন থাকে, দেখতে আমার সময় আছে নাকি, ওই যে পিছনে যে এই যে কি যেন একটা স্টিকার, ওই